সিংহের লেজে পা দিয়েছে ইসরায়েল, তাই ইরানে হামলার ঝাঁজ এখন ভালোভাবেই টের পাচ্ছে দেশটি। এবার ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইসরায়েলকে আর হামলার সুযোগই দিচ্ছে না ইরান, উল্টো একের পর এক ইরানি হামলায় দিশেহারা ইসরায়েল। অবস্থা বেগতিক দেখে পালিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সরকারের শীর্ষ মন্ত্রীদেরও নেই খোঁজ। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলে নতুন করে হামলা শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আগে কয়েক দফা হামলা চালিয়েও ক্ষোভ মেটেনি অভিজাত এই বাহিনীর, কেননা বৃহস্পতিবার রাতে ইসরায়েলের চালানো হামলায় প্রাণ হারান এই বাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসাইন সালামি। সর্বশেষ খবর অনুযায়ী আইআরজিসি ইসরায়েলের চতুর্থ দফায় হামলা শুরু করেছে। আইআরজিসির শুরু করা নতুন হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে আর অস্থিরতা। এবার ইরানের টার্গেট হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটি, আর সেখানে গিয়ে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক দুটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। একজন নারী পাইলটকে আটকের কথাও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সর্বশেষ ইরানি হামলায় বিশেষভাবে টার্গেট করা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অপরাধী ও দুরাচার ইসরায়েলকে দুর্বল ও অসহায় করে দেওয়া হবে। এছাড়া তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাদিন লোজানোকে তলব করে যুক্তরাষ্ট্রকে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান যে প্রতিশোধ নেবে তার ইঙ্গিত বহু আগেই দিয়েছিল দেশটি। ইরান এখন দাবি করছে তারা একসঙ্গে 600-এরও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে।